আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গাছ। এই গাছের নাম নতুন করে আর বলতে হবে না। এটা হচ্ছে পেঁপে গাছ। তো আমার নিজের হাতে লাগানো। আপনারা নিয়মিত পেঁপে খাবেন, পেট পরিষ্কার থাকবে, অনেক উপকার হবে। কাঁচা পেঁপে হোক, পাকা পেঁপে হোক, খাবেন। এটা হচ্ছে পেঁপে গাছ, সুন্দর একটি গাছ। অল্প একটু জায়গা ছিল, এই অল্প জায়গাতে আমি এটা লাগিয়েছি। অল্প জায়গাতেই আমি এটা লাগাইছি পেঁপে গাছ। এটা হচ্ছে পেঁপে গাছ। তারপরে আপনারা দেখুন শাক। জায়গা কিন্তু অল্প, তারপর আমি এটা এখানে লাগিয়েছি হচ্ছে মূলা শাক। এটা হচ্ছে মূলা শাক, মূলা শাক। দেখুন কত সুন্দর। তারপর এখানে আবার লাল শাক এর বিচি ফলানো হয়েছে। এখানে লাল শাকের বিচি হয়ে যাবে, 2-3 দিনের ভিতরে লাল শাক উঠে যাবে। এখানে কিন্তু জায়গা তেমন একটা নাই, তো তারপরে অল্প একটু জায়গা, এই জায়গার ভিতরে আমি এগুলো লাগিয়েছি। তারপর আবার এটা হচ্ছে ডালিম গাছ। অল্প একটু জায়গা ছিল, ডালিম গাছ লাগিয়েছি, ডালিম হয়। এটাও ডালিম গাছ। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন আবারও মূলা শাক। এখানে হচ্ছে আবারও মূলা শাক দেখাচ্ছি। জায়গা কিন্তু নাই এদিকে, পাকা, খালি অল্প একটু জায়গা, 2 হাত করে জায়গা মনে হয়, 3 হাত করে জায়গা হবে, 3 হাত করে জায়গা, মানে সোজা চলে গেছে 3 হাত করে জায়গা। তো আমি এই ভিডিওটা এই কারণে করছি যে আপনার বাসার আশেপাশে যদি অল্প একটু জায়গাও থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই ওই জায়গাটিতে এই শীতের যেই শাক সবজি এগুলো রোপণ করে যেই, তারপরে শাক সবজি হলে নিজে খাবেন। শাক সবজি হলে নিজের শাক সবজি তৈরি মানে লাগিয়ে নিজের হাতে খাওয়া, এর থেকে মজা, আনন্দ আর কি কোনো কিছু নাই। এর থেকে আনন্দ কিছু নেই। এই দেখুন আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে রাস্তা। এটা তো হাফ হাত জায়গা নয়, এক হাত জায়গা না, হাফ হাত জায়গাও কিন্তু এখানে নাই। দেখুন এইখানেও আমি শাক লাগাইছি। দেখুন এখানে হচ্ছে আমি শাক লাগাইছি। আর এখানেও কিছু শাক আমি লাগাবো আর লাগাইছি। এটা হচ্ছে ডালিম গাছ, এটাও ডালিম গাছ। অল্প একটু জায়গা, দেখুন অল্প একটু জায়গা। তারপর আমি দেখাবো আপনাদের আরেকটা জায়গা। ভিডিওতে থাকুন, ভিডিওতে থাকুন। দেখুন